নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে আপডেটটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেটা কিন্তু খুব একটা বড় সড়ো মাপের একটা কিন্তু ভ্যাকেন্সি। অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু বসে আছো, চাকরির সন্ধান করছো, তোমাদের জন্য কিন্তু একটা ভালো মানের কিন্তু একটা আজকে আপডেট নিয়ে এসেছি। তো সেই আপডেটটা কী? হ্যাঁ, তো সেই আপডেটটা হলো না আসাম রাইফেল নিউ রিক্রুটমেন্ট 2024। হ্যাঁ বন্ধুরা, আসাম রাইফেল তোমরা সকলেই জানো যে এসএসসি জিডির যে সকল ফোর্সগুলো রয়েছে এসএসসি জিডির আন্ডারে, তো সেগুলোর মধ্যেও কিন্তু একটা ভাগ রয়েছে আসাম রাইফেল। কিন্তু এবারে আসাম রাইফেলটা 2024-এ আলাদাভাবে কিন্তু একটা তোমার এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা কিন্তু ভ্যাকেন্সি বড় মাপের বেরাচ্ছে। তো এটা কিন্তু তোমাদের কাছে কিন্তু একটা খুব ভালো সুবর্ণ সুযোগ, কারণ তোমরা জানো কম বেশি যে আসাম রাইফেল যে তোমার চাকরিটা, এখানে কিন্তু একটা ভালো মাপের স্যালারি দেওয়া হয়, এখানে খুব একটা ভালো মাপের কিন্তু একটা সম্মানীয় পোস্ট তোমাদেরকে আসামে যে তোমাদেরকে চাকরি করতে হয়। এমনকি তার থেকেও সবথেকে বড় যে কথাটা, এই ইন্ডিয়ান আর্মির যেই বর্দিটা হয় না, সেই একই টাইপেরই কিন্তু আসাম রাইফেলের ওয়ার্দিটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা খুব ভালো কিন্তু তোমাদের কাছে একটা সুযোগ কিন্তু তো এখানে চলে এসছে। তো দেখে নেবো যে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগছে, পোস্ট কেমন কেমন বেরিয়েছে, ঠিক আছে, তোমাদের কত এজ অবধি আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস সব কিছুই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সেটিকে অলে সেট করে দাও, যাতে চাকরি সম্বন্ধীয় যে কোনো আপডেট খুব তাড়াতাড়ি এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাও। তো চলো বন্ধুরা, এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আসাম রাইফেল নিউ রিক্রুটমেন্ট 2024-এর যে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 10th পাস, 12th পাস, গ্র্যাজুয়েশন অ্যান্ড আইটিআই। এছাড়াও কিন্তু তোমরা যারা ডিপ্লোমা আছে কিন্তু, হ্যাঁ, কিছু কিছু পোস্ট আছে যেখানে কিন্তু ডিপ্লোমাও লাগছে। যেমন ধরো 10th পাসের সঙ্গে ডিপ্লোমা লাগছে বা 12th পাসের সঙ্গে ডিপ্লোমা লাগছে। তো অর্থাৎ ধরো তোমরা একটা কিন্তু এখানে পোস্ট আছে, খুব একটা গুরুত্বপূর্ণ পোস্ট, যেমন হচ্ছে রোড, ঠিক আছে, রোড অ্যান্ড হচ্ছে ব্রিজ, ঠিক আছে, রোড অ্যান্ড ব্রিজ। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশান লাগছে 10th পাস এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট। অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু লাগছে এই রোড অ্যান্ড ব্রিজ এই যে পোস্টটা, এক্ষেত্রে আবেদন করতে গেলে, ঠিক আছে। তো এরকম অনেক অনেক কিন্তু পোস্ট রয়েছে কিন্তু, হ্যাঁ, যেগুলোতে কিন্তু এরকম বার্তা ধরো আইটিআই লাগছে বা তোমার হচ্ছে ডিপ্লোমা লাগছে। যেমন ধরো যে সমস্ত টেকনিশিয়ান পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু 10th পাসের সঙ্গে সঙ্গে কিন্তু আইটিআই সার্টিফিকেটও তোমাদের এখানে হচ্ছে দেখা হবে, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে যে সমস্ত ধরো একটা পোস্ট আছে রিলিজিয়াস, ঠিক আছে, রিলিজিয়াস রিলিজিয়াস টিচার, ঠিক আছে, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতেই পাবে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে। যেমন এই পোস্টের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে। অর্থাৎ এই যে পোস্টগুলো যেরকম ভাগ আছে না, সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে। তো এখানে আমরা দেখে নেবো যে আমরা যে পোস্ট প্রধানত দুটি ধরনের এখানে তোমরা দেখতে পাবে, যে ট্রেডসম্যান এবং হচ্ছে ক্লার্কে, ঠিক আছে। তো ক্লার্কের জন্য মূলত তোমাদেরকে ধরো তোমাদেরকে একটু কোয়ালিফিকেশানটা বেশি হতে হবে। যেমন ধরো তোমাদেরকে 12 প্লাস মিনিমাম হতেই হবে ক্লার্কে আবেদন করার জন্য। এবং তোমরা সকলেই জানো ক্লার্ক অর্থাৎ যে সমস্ত সেখানে বসে কাজগুলো আছে, ঠিক আছে, ক্লার্ক মানে ধরো কম্পিউটার বেস যে সমস্ত কাজগুলো, তোমাদেরকে একটা কম্পিউটারে কিন্তু বেসিক নলেজও তোমাদেরকে রাখতে হবে এই ক্লার্কের জন্য, ক্লার্কের কাজ করার জন্য। এবং ক্লার্কের পর কিন্তু হয় ট্রেডসম্যানের কাজ, অর্থাৎ আদার যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ঠিক আছে, ফিল্ডের যে সমস্ত পোস্টগুলো সেগুলো হচ্ছে ট্রেডসম্যানের কাজ। তো এখানে দেখে নেওয়া হচ্ছে যে এজ তোমাদের কত চাইছে, ঠিক আছে, সেটা দেখে নেওয়া হচ্ছে। এখানে 18 থেকে 23 কিন্তু এখানে এজ তোমাদেরকে চেয়েছে। ক্লার্ক এটা হচ্ছে কিন্তু ট্রেডসম্যানের ক্ষেত্রে, ঠিক আছে, 18 থেকে 23টা হচ্ছে তোমরা সম্ভবত ট্রেডসম্যানের জন্য তোমরা আবেদন করতে পারো। এবং 18 থেকে 25, ঠিক আছে, 18 থেকে 25 বছর অবধি তোমরা কিন্তু ক্লার্কের জন্য আবেদন করতে পারো, ঠিক আছে। এবং এই বয়সের উপরও কিন্তু ছাড় হবে। কাদের জন্য? এখানে দেখে নাও তোমরা যে ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের ছাড় আছে এই বয়সের উপরও। এবং এসসি এবং এসটি তারা কিন্তু আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে এই বয়সের উপর, ঠিক আছে। এটা গেলো এজ রিলেকশন। এবং তোমরা এবার দেখে নাও যে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। তো সিলেকশন প্রসেসে ফার্স্টেই তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএমটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো সেখানে তোমরা কী কী দেখতে পেয়ে যাবে না, হাইট চেস্ট মাপা হবে এবং হচ্ছে রান হবে। তো হাইটটা তোমরা এখানে দেখে নাও যে যারা জেনারেল এবং ওবিসির মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে মেল ক্যান্ডিডেটদের লাগছে কিন্তু হাইট 170 সেমি। এবং হচ্ছে তোমার হচ্ছে চেস্ট লাগছে তোমাদের মেলদের 80 সেমি এবং হচ্ছে ফুলিয়ে 85, অর্থাৎ 5 সেমি ফুলোতে হবে, ঠিক আছে, 5 সেমি তোমাদেরকে ফুলোতে হবে। এটা হচ্ছে জেনারেল এবং হচ্ছে ওবিসিদের জন্য। এবং যারা হচ্ছে তোমরা ফিমেল আছো, জেনারেল ওবিসিদের যারা ফিমেল আছো তাদের কিন্তু হাইট লাগছে 157 সেমি, ঠিক আছে, তোদের কোনো চেস্ট লাগছে না, চেস্ট কিন্তু কোনো রকম লাগবে না এখানে মহিলাদের।
তার উপর দেখে নাও রানটা কেমন আছে। মেলদের জন্য এখানে রান আছে কিন্তু 5 কিলোমিটার 24 মিনিটে, এবং ফিমেলদের জন্য কিন্তু 1600 মিটার তোমার এখানে 8.5 মিনিটে দেখতে পাচ্ছ। অর্থাৎ ঠিক যেমন এসএসসি জিডিতে তোমাদের হচ্ছে মাঠটা হয়, ঠিক কিন্তু সেরকমই কিন্তু এখানে তোমরা মাঠটা পেয়ে যাবে। তারপর দেখে নেবো যে এখানে পিইটি পিএমটি এক্সামের পর তোমাদের চলে আসবে রিটেন এক্সাম। তো রিটেন এক্সামের যে সমস্ত ধরো সিলেবাসগুলো থাকবে, তো রিটেন এক্সামটা মূলত কিন্তু তোমাদের সিবিটি বেসডই হবে, ঠিক আছে। সিবিটি বেসড হবে কিন্তু, অর্থাৎ কম্পিউটারে বসে তোমাদেরকে রিটেন এক্সামটা দিতে হবে, ঠিক আছে। তো সেখানে দেখে নিই যে সিলেবাস কেমন কী থাকবে সিবিটি এই তোমার রিটেন এক্সামের। সেখানে দেখে নাও সিলেবাসে কিন্তু থাকবে প্রথমে তোমরা জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাথ থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের, জিকে থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের, এবং ইংলিশ থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের। টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এই 100 নম্বরের পরীক্ষাতে কিন্তু মেন মেরিটটা উঠবে। এরপর একটা কথা বলি, তোমরা যারা হচ্ছে ক্লার্কের জন্য কিন্তু আবেদন করবে, তারা কিন্তু এই রিটেন এক্সামের পর কিন্তু তাদের একটা হচ্ছে টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে, অর্থাৎ স্কিল টেস্ট একটা নেওয়া হবে, ঠিক আছে। টাইপিংটা টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। যেমন কম্পিউটারে একটা টাইপিং টেস্ট হয় না, অর্থাৎ যারা ধরো ক্লার্কে আবেদন করবে তাদের তো অনেক রকম কম্পিউটারের কাজ থাকে না, কম্পিউটারে বসে অনেক কিছু কাজ করতে হয়, অনেক কিছু সামলাতে হয়। তো সেই জন্য একটা বেসিক কম্পিউটার নলেজ থাকা দরকার, এবং তার জন্য একটা স্কিল টেস্ট নেওয়া হয় তোমাদের এই রিটেন এক্সামের পর। অর্থাৎ এই রিটেন এক্সাম এবং ওই স্কিল টেস্ট মিলিয়ে তোমাদের মেরিটটা উঠবে, এবং যারা নর্মাল এই ট্রেডসম্যানের জন্য আবেদন করবে তাদের এই রিটেন এক্সামটা থেকে মূল মেরিটটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখে নেবো কিন্তু এখানে তোমার একটা জিনিস দেখে নেবো যে পরীক্ষার টাইমটা কিন্তু 2 ঘন্টা হবে, ঠিক আছে। পরীক্ষার টাইমটা কিন্তু 2 ঘন্টা। তারপর দেখে নাও যে তোমরা হচ্ছে অ্যাপ্লাই ফি তোমাদের কত নেওয়া হবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই ফি যারা জেনারেল এবং হচ্ছে ওবিসি তাদের কিন্তু 200 টাকা অ্যাপ্লাই ফি নেওয়া হচ্ছে, এবং যারা এসসি এবং এসটি তাদের কাছ থেকে কিন্তু 100 টাকা অ্যাপ্লাই ফি নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এরপর অ্যাপ্লাই ফির পর তোমরা দেখে নাও এখানে তোমাদের যে তো টাইপিং টেস্ট হলো, ঠিক আছে। এবং টাইপিং টেস্টের পর তোমাদের কিন্তু হয়ে যাবে মেডিকেল, তারপর কিন্তু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে। অর্থাৎ তোমাদের হচ্ছে যদি তোমরা এই রিটেন এক্সাম এবং হচ্ছে টাইপিং টেস্টে পাস করে যাও, তখন তোমাদের মেডিকেল নেওয়া হবে, মেডিকেলের পর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো দেখে নেবো বন্ধুরা এরপর অ্যাপ্লাই ডেটটা। তো অ্যাপ্লাই ডেটটা বন্ধুরা এখানে তোমরা প্রায় কিন্তু জুনের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। জুনের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু নোটিফিকেশান বেরিয়ে চলে আসবে, তোমরা কিন্তু অ্যাপ্লাই ডেটটা তখন জারি করে দেবে, ঠিক আছে। জুনের সেকেন্ড উইকের মধ্যেই অ্যাপ্লাই ডেটটা তোমরা পেয়ে যাবে, তখন থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা এই পুরো ব্যাপারটাই কিন্তু তোমাদেরকে কিন্তু আমি বুঝাতে পারলাম, পুরো ব্যাপারটাই, ঠিক আছে। অর্থাৎ তোমরা যারা আবেদন করবে বলে ভেবেছো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের রিটেন এক্সামের উপর কিন্তু ফুললি প্রিপারেশান নেওয়া চালু করে দাও, ঠিক আছে। অর্থাৎ রিটেন এক্সামে তোমরা যদি মোটামুটি ভালো নাম্বার পাও, ঠিক আছে, রিটেন এক্সাম থেকে যদি তোমরা ভালো কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারো, তখন কিন্তু তোমাদের একটা খুব বেশি পরিমাণে কিন্তু চান্স থাকে চাকরিটা পাওয়ার, ঠিক আছে, রিটেন এক্সাম থেকে মেন। তো আশা করছি পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারলে। তো তাও যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে এসে জানাতে পারো। তো আজকের ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।